আরে যৌবন, শুনেছিস নির্বাচন কমিশন নাকি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ভোটার লিস্টে কারচুপি করেছে? এটা কিন্তু আমার কথা নয়, এটা রাহুল গান্ধী তার ভক্তদের মধ্যে বারবার বলছেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমেও দেখানো হচ্ছে। হ্যাঁ, আমিও তো তাই শুনলাম। এটা হলে তো খুব সাংঘাতিক ব্যাপার। সাংঘাতিক বলে সাংঘাতিক? রাহুল গান্ধী তো এটাও বলছে ২-১০টা সিট হলেই তাদের সরকার হতো, মোদি প্রধানমন্ত্রী হতে পারত না, নীতিশ কুমারের দলটা মোদির সঙ্গে থাকত না। ঠিকই বলেছিস। এরা বিভিন্ন জায়গায় এনআরসির নামে লোকের পূর্বপুরুষের কাগজপত্র চেয়ে বেড়াচ্ছে। দেখ, নিজের ডিগ্রিটাই সঠিক দেখাতে পারছে না। গোটা বিশ্বের রোহিঙ্গা ৫০ লক্ষ ঊর্ধ্বে, ৬০ লক্ষ হতে পারে। তার মধ্যে একটা অংশ রাখাই নেই। রয়ে গেছে কিছু অংশ বা একটা বিরাট অংশ বাংলাদেশে চলে এসছে, আর বাকিরা ভারতসহ বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। অথচ এরা পশ্চিমবঙ্গে চেঁচামেচি করছে এখানে নাকি ১ কোটি রোহিঙ্গা আছে। আচ্ছা বলতো ভাই, এরা কি কোনো ফাঁদ তৈরি করছে রোহিঙ্গা ধরার? কিন্তু চেনে কি করে রোহিঙ্গা? এরা ইতিহাস জানে না, ভূগোল জানে না, খালি চেঁচায়, সুযোগ পেলেই দাঙ্গা বাঁধানোর চেষ্টা। এদের চিন্তাভাবনা দেখ, কাল থেকে সন্ধ্যা শুধু মসজিদের নিচে কোথায় মন্দির রয়েছে এটাই খুঁজে বেড়ানো। তাহলে দেশের উন্নয়নটা কখন করবে? সমস্ত কলকারখানা তো বেচে দিচ্ছে, জিনিসপত্রের দাম অগ্নিমূল্য, সমগ্র দেশে বেকারিতে ছেয়ে গেছে। এরা বলছে এরা নাকি তাও চতুর্থ অর্থনীতির দেশ হতে যাচ্ছে। অথচ দেখ, শের পরিসংখ্যান যদি দেখি, ক্ষুধাসূচকে ভারতের স্থান ১০৫ থেকে ৬ নম্বরে। তাও আমরা নাকি চতুর্থ অর্থনীতির দেশ হতে যাচ্ছি। সেই অর্থনীতিটা কার পকেটে? ঠিক বলেছিস, ওই অর্থনীতিটা ভারতবর্ষের ১ থেকে ২% ধনী এক শ্রেণীর হাতে, বাকিরা মূলাচোষ, বগলবাজা, আর বল আমরা চতুর্থ অর্থনীতির দেশ। অথচ বিশ্বের সব দেশের সঙ্গেই তো সম্পর্ক খারাপ হয়ে গেছে। বাংলাদেশ বল, শ্রীলঙ্কা বল, মায়ানমার বল, মালদ্বীপ বল। ব্যবসাটা করবে ভাই কার সাথে? সকাল থেকে সন্ধ্যা শুধু ধর্ম আর ধর্ম, কর্ম কই? কেন? চপ ভাজার নির্দান্ত দেওয়াই আছে।